আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের ম্যাচে পড়েছে ভিভেস আবির ভাইয়া। আমরা প্রথম রাউন্ডে বুঝতে পারি না যে আমাদের ম্যাচে কে পড়েছে, মানে ভিভেস পড়ছে কিনা। আমরা মারা পড়ে দেখি যে আমাদের ম্যাচে ভিভেস পড়ছে। তো ভিভেস পড়লে সবারই ইচ্ছা জাগে যেন ভিভেসকে পিটানো যায়। তো আমরাও ট্রাই করতেছি, দেখি আমরাও পিটাইতে পারি কিনা, না ওদের কাছে আমাদের পিটানি খেতে হয় কে জানে। দেখা যাক কি হয়। এইখানে দ্বারা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, দেখি ওরা রাশ দেয় কিনা। রাশ দিলে ওদেরকে আমরা মারবো, কিন্তু আমারই একটা প্লেয়ার রাশ দিয়ে নক হয়ে গেছে। তো এখন আর কি করার, আমরা তিনজন তারা চারজন, আমরা তো হেরেই যাবো। তাও দেখি চেষ্টা করে আমরা জিততে পারি কিনা। অবশেষে আমরাই রাশ দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তো আমরা সবাই এখানে রাশ দিয়ে দিই, আর ওদের কাছে আমরা এখানে ভীষণ একটা মাইর খেয়ে যাই আবির ভাইয়াদের কাছে। তো দেখা যাক আমরা কি 3 নাম্বার রাউন্ডে কিছু করতে পারি কিনা। তো 3 নাম্বার রাউন্ডে এখানে দেখেন MP5 দিয়ে আমি একটা এনিমিকে হেডশট মেরে ডাউন করে দিয়েছি। তো এদিকে দেখেন আরেকটা এনিমি রাশ দিয়ে দিয়েছে, তো ওরেও আমি MP5 দিয়ে ডাউন করে দিলাম। এই এনিমিটাকে আর কনফার্ম করার কোনো চেষ্টা করি না, গ্লোয়ালের ভিতরে লাস্ট এনিমিটা আছে। তো দেখা যাক লাস্ট এনিমিটাকে মারতে পারি কিনা। দেখেন আমার একটা বট টিমমেট আছে, ওই রাশ দিয়েছিল, বাট ওই পারে নাই। আবির ভাই ওকে মেরে দিয়েছে। তো আমি আর আমার একটা ফ্রেন্ড দুইজনই রাশ দিয়ে দিলাম। এখানে আমার ফ্রেন্ডকে নক করে দিয়েছে, এখন আমি মারতে যাচ্ছি, বাট আমাকেও নক করে দিয়েছে। তো লাস্ট একজন আছে, সে কি পারবে নাকি এইস করবে? যাক, অবশেষে আমার টিমমেট আবির ভাইকে মেরে দিল। তো 4 নাম্বার রাউন্ডে আমি সবাইকে বলতেছিলাম যে আবির ভাইকে আমি মারবো অ্যান্ড ওনাকে এমোট দেখাবো। দেখা যাক কি হয়, আমি কি আবির ভাইকে মারতে পারি নাকি আবির ভাই আমাকে আবারও মেরে দেয়। তো আমরা এইখানে এইভাবে দাঁড়াইছিলাম, দেখা যাক কি হয়। কিন্তু এখানে একটা ভুল করছে, যেটা হচ্ছে আবির ভাই আমাদের চারজনের মধ্যে রাশ দিয়ে দেয়। তাই দেখা যাক আবির ভাই গ্লোয়াল দিয়ে প্যাক করে কতক্ষণ থাকতে পারে। আমাদের তো একটাই টার্গেট, মানে আবির ভাইকে মারতে হবে। বাট এখানে আমার নেট প্রবলেম ছিল, যার কারণে ওয়াল পড়তেছিল। আমার অবস্থা খুবই খারাপ। এখন আমি একটু মেডি করে নেই, দেখা যাক কি হয়। আর প্যাকের ভিতরে আবির ভাইয়া, যাক আবির ভাইয়াকে নক করে দিচ্ছি। এখন আরেকটা এনিমি, এখন ওরে কেমনে মারবো? আরে ওই তো আমাকেই নক করে দিচ্ছে, এটা কোনো কথা? যাক, দেখা যাক কি হয়, যারা কি মারতে পারে কিনা। যারা এখন আমাকে রিভাইভ দিতেছে, তো আমাকে রিভাইভ দেওয়ার ওইদিকে আবার আবির ভাইকে রিভাইভ দিতেছে। আরে এখন কি করব? আবির ভাইকে কনফার্ম করে দিল, আর আসছে লাস্ট প্লেয়ার। দেখা যাক কি হয়, আমরা কি পারবো লাস্ট প্লেয়ারের সাথে মারতে পারবো? আরে যারা তো মেরে দিয়েছে। 5 নাম্বার রাউন্ডে আমি এখানে ওয়েট করতেছিলাম যে দেখি পিছন দিয়ে কোনো এনিমি ঢুকলো, ওকে আমি মারবো। কিন্তু না, আমার টিমমেট একটা নক হয়ে গেছে, তো আমাকে রাশ দিতেই হবে। তো সামনে আমি রাশ দিতে যাচ্ছি, সামনে দেখি আরে আবির ভাইয়া, এটা কোনো কথা, আমাকে মেরে দিল। যাক, ব্যাপার না, আমার টিমমেট আরো দুইজন আছে, দেখা যাক কি করতে পারে। ইমরান ভাইয়ের সামনে দুইটা এনিমি, কিন্তু ইমরান ভাই না বুঝে রাশ দিয়ে দিয়েছে। তো ইমরান ভাই একজনটা অনেকটা ড্যামেজ দিল, আর যারা কিলটা নিয়ে নিল। লাস্ট আছে আবির ভাই, আর এদিকে আছে যারা। দেখি যারা কি আবির ভাইকে মারতে পারবে। আহারে কষ্ট, আবির ভাই এইভাবে একটা হেডশট মারতে পারলো আমাদের যারা আপুকে, এটা কিন্তু মানতে পারতেছি না। আবির ভাই কিন্তু এই রাউন্ডে 4টা কিল করছে। তো এই জন্য আবির ভাই নিজের ফেসটাকে দেখাইতেছিল, আর আমরা সুন্দরভাবে ওনার ফেসটা দেখতেছিলাম, আর আমরা ওনাকে মারার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিতেছিলাম। তো এখানে দেখেন আমরা দুইটা প্লেয়ার ছিলাম লংয়ে, আর দুইটা প্লেয়ার রাশ দিয়ে দিছে। তো আমরা লং থেকে ওদের কভার দিতেছিলাম। আমি দেখেন এখানে হেডশট মেরে একটা এনিমিকে ডাউন করে দিয়েছিলাম, কিন্তু আবির ভাই আমাকে ডাউন করে দিছে। আমি এখন পিছনে তাকিয়ে দেখে আমার টিমমেট নাই। তো টিমমেট নিচে চলে গেছিল, টিমমেটকে বলতেছে তাড়াতাড়ি এসে আমাকে রিভাইভ ধরান। তো টিমমেট আসলো, আসার পর দেখেন কি করে, উনি লাফ দিয়ে আমার ক্যারেক্টারের উপরে উঠে গেছে। আর এখানে বসলে তো এনিমি খুব সুন্দরভাবে হেডশট মারতে পারে। ওনাকে বারবার বলার পরে উনি নিচে নামছে, নামার পরে আমাকে রিভাইভ দিয়েছে। তো উনি রিভাইভ দিয়ে উনি চলে গেছে, আমি এখানে একটু মেডি করে নিলাম, দেখি আমি দূর থেকে ওদেরকে কিরকম ভাবে কভার দিতে পারি। তো এদিকে আবির ভাই আমার টিমমেটকে নক করে দিচ্ছে। আমি লং থেকে খেলতেছি, কারণ আমার কাছে শটগান নাই, আমি লং থেকে কভার দিতে হবে। তো আমি এইখানে একটা এনিমিকে ডাউন করে দিই। আমার টিমমেটও দুইজন ডাউন হয়ে গেছে, আরেকজন তো রাশে চলে গেছে। এখন আর কি আছে, জুন চলে এসে, তো আমাকে নিচে নামতেই হবে। তো দূর থেকে আমি মারতেছিলাম, একটাকে একটু ড্যামেজ দিয়ে দিচ্ছি। ওইখানে কিন্তু দুইটা প্লেয়ার আছে, তার মধ্যে একটা ছিল আবির ভাইয়া। তো আমার টিমমেটের কাছে ছিল শটগান, তো শটগান দিয়ে ওর শটে খেলতেছিল, আর আমি লং থেকে খেলতেছিলাম। আবির ভাইকে আমি ডাউন করে দিলাম। গ্লোয়ালের ভিতরে ছিল লাস্ট এনিমি। তো দেখা যাক লাস্ট এনিমিটা কে কিল করতে পারে, আমি নাকি যারা। এনিমিটা যখন জুন থেকে বেরোনোর চেষ্টা করতেছে, তখন আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরে ওপে একটা হেডশট মেরে চারটা কিল করে ভুইয়ে করে নিলাম। সবাই কমেন্ট করে জানাবো তোমাদের সাদিয়া আপু কি আসলে নুবড়ি নাকি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার বক বক শোনার জন্য। সবাই পেজটা ফলো করে দেবা, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আল্লাহ হাফেজ, বাই বাই।